আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা? সবাই কেমন আছেন? অবশ্যই জানাবেন। আমি আপনাদের বোন। প্রত্যেক দিনের মতো একটি নতুন ভিডিও শুরু করলাম। আমার মুখে পান যে কারণে ভয়েস দিতে এরকম লাগতেছে। যাই হোক, সকালের নাস্তা দিয়ে আজকের ব্লগ শুরু করলাম। আছে ডিম, তারপরে আছে জ্যাম, পাউরুটি, সাথে আছে কফি। আজকের কফিটা অনেক মজা হয়েছে। আর তাইফার জন্য দুধ, গরম গরম দুধ। তাইফা সকালবেলা একদম পুষ্টিকর খাবার খাবে, তাই না তাইফা? ইয়েস বেবি। তো আমার জন্য হাঁসের ডিম, আর বাচ্চাদের জন্য মুরগির ডিম। তাসলিমের হাঁসের ডিম খাওয়া নিষেধ, আর তাইফা তো হাঁসের ডিম পছন্দ করেই না, তার কাছে নাকি গন্ধ করে। তো মোটামুটি আমি নাস্তা করে ফেললাম, তারপরে একটু রেডি হচ্ছি, যাব বাহিরে। আমার খাটটা তো আজকে দেওয়ার কথা ছিল, আজকে না গতকালকে দেওয়ার কথা ছিল, বাট আমি যাই না বৃষ্টির কারণে। প্রচুর বৃষ্টি হচ্ছে, তো আজকে দেখলাম বৃষ্টি ঝিরিঝিরি হচ্ছে, তেমন না, আর পরিমাণও অনেক কম, প্লাস থেমে থেমে হচ্ছে। তো ভাবলাম যাই একটু, যে দেখে আসি কি অবস্থা, কাজ কত দূর আগাইছে, কি না গেলে তো হয় না। অন্যের উপর ছেড়ে দিলে এই কাজটা মনের মতো হয় না। তো এই যে আপনাদের বোন রেডি হয়ে নিল। আজকে বোরকা পরলাম কালোটা। আর বাইরে তো মোটামুটি অনেক গরম। আমাকে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আমার কলিজার বোনেরা। সবার কাছে অনুরোধ থাকবে, অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বোনের সাথে থেকে যাবেন। কি ভাবতেছেন সকালবেলা আমি আপনাদের সামনে বকবক করতেছি? আমার মেয়েরা কোথায়? মেয়েরা নাস্তা করে একদম গুড গার্লের মতো পড়তে বসছে। এই যে আমার ছোট মেয়ে, এই যে বড় মেয়ে, দুজনই পড়তে বসছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আর এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে, এই জন্য দুজনের স্কুল বন্ধ। তাসলিমের 3 তারিখে পরীক্ষা, হতেও পারে নাও হতে পারে। একবার বলতেছে 3 তারিখ, একবার বলতেছে 6 তারিখ। আর এইখানে আরেকজন দেখেন, সালাকের মা, সে পড়ার নাম করে ছবি আঁকতেছে, ড্রয়িং করতেছে। তবে আমার বড় মেয়ে কিন্তু গুড গার্ল, মাশাল্লাহ পড়তেছে, তার ভিতরে ফাঁকি ঝুঁকি একদমই নাই। একটু রেডি হয়ে বের হলাম। প্রথমে যাব বুথে, তারপরে যাব হাটের দোকানে। হাট রেডি হয়েছে কিনা দেখার জন্য। গতকালকে যাইতে পারি না বৃষ্টির কারণে। টাকা আছে, বুথে আসলাম। খাট আনবো, তো কিছু টাকা কম ছিল, তো তুলে নিলাম টাকা। যাই দেখি কি অবস্থা। এটিএম বুথের আঙ্কেল বলতেছে, আন্টি মেয়েকে বিয়ে দিবেন নাকি? উনি আমাকে চিনে। তাই বলছে আমার মেয়ে মাত্র 9-এ পড়ে, আরো 7-8 বছর পরে বলতেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো যাচ্ছি ফার্নিচারের দোকানে, খাট দেখতে যাচ্ছি কি অবস্থা। ওই আমার ডাইনিং টেবিলের মতো টেবিল একখান দেখেন। চেয়ার এগুলো আমার মতো, বাট একটু পরিবর্তন আছে। এই ফুলগুলো খাট দেখলাম, বুঝছেন, বৃষ্টির জন্য তারা কাজ করতে পারে নাই। আর আমি বলছি যদি লাগে আরও 1 সপ্তাহ হোক, সমস্যা নাই, এখন নিব না। খাট আগে রেডি করুক, বিকালে এসে আবার দেখে যাব। বলছে কালকে দিতে পারবে, বাট আমি যতক্ষণে মনে করব যে আমার খাট রেডি হয় নাই, ততক্ষণ এরা কাজ করবে। যখন দেখবো না আমার খাট আমার মনের মতো হয়েছে, তখন এসে নিয়ে যাব। যদি এরা বিকালের ভিতরে সুন্দর করে করতে পারে তাহলে কালকে নিব, যদি না হয় দরকার হয় কালকের পরের দিন নিব। তো চলুন, স্বপ্নতে যাব অথবা মহিফাল যাব। আসছি মহিফাল বাজারে। আমার কেয়া বোনও বলছিল, আপু আমার ছেলেবেলাটা কাটছিল মহিফাল, পাঁচগাছিয়া, জয়লস্কর। তো তুমি যদি মহিফালে যাও, পুরা মহিফালটা আমাকে ঘুরে দেখাবা। তো আমি এই চুন নিতে আসছি। তো মহিফাল বাজারে যেহেতু ঢুকলাম, পুরা বাজারটা দেখাই, কারণ যারা মহিফালে থাকতো তারা মহিফাল থেকে বাজার করতো। আমি তো মহিফাল থেকে বাজার করি না, কারণ এই বাজারটা আমার মনের মতো না।
শুধুমাত্র আমার কেয়া বোনের জন্য হচ্ছে আমি একটু শ্যুট নিচ্ছি। দেখে নেন আপনার প্রিয় সেই মহিপাল বাজার, মাছের বাজার, তরকারির বাজার, সব কিছু এখান থেকে আপনাদের ভাইয়া বাজার করতো, বাট আমি যখন থেকে বাজার করি সেটা হচ্ছে রেলগেট থেকে, হকার বাজার। প্রচুর কাদা, বৃষ্টি হয়েছে যে, তারপরও দরকার যে এই জন্য আসলাম বেশি। এই হচ্ছে মহিপালের সেই মোড়টা। এটা হচ্ছে ফাজগাছিয়া জাইলস্করের রাস্তা। ওই যে ব্রিজটা নতুন হয়েছে, ব্রিজটা আগে ছিল না। এদিকে হচ্ছে চিটাঙ্গের রাস্তা, সোজা হচ্ছে ঢাকার রাস্তা, জাইলস্কর, ফাজগাছিয়া। আর এটা হচ্ছে চৌধুরী বাড়ির রাস্তা, আর এটা হচ্ছে ট্রাং রোডের রাস্তা। ঠিক আছে কেজি ধরেন স্যার, কমাই রাখবেন না? দাম ছাড় নাই, বেশি চাইলে কত চাইতেন? ধরেন এই 3 গামা ফ্যান কত হয়েছে দেখেন। হ্যাঁ 46 টাকা, 40 দিলে হবে না? আমি হচ্ছে বাজার থেকে চলে এসেছি। আসতে আমার জন্য, আমার মেয়েদের জন্য আম্মু নিয়ে এসেছি। তুই কি শিল্পী? ক্যামেরা অন করতে করতে সে আমার বয়স দিয়ে দিছে, আমি আর কি দিব। আজকে হচ্ছে হাড়ি ভাঙা আম আনছি, এই প্রথম। আমি আগে কখনো আনি নাই, বাট এই আমটা আমি চিনতামও না। হাড়ি ভাঙা কিরকম হয় খেতে জানি না, এটা কেমন হবে আপনারা জানাবেন, তাই না তাইফে? 3 কেজি। আমটা তো খুব মিষ্টি হবে। তবে এই আমটাতে এত স্মেল, এটা বলার মতো না। না রে দেখবে, হিমসাগর আমের এত স্মেল ছিল না, হাড়ি ভাঙায় এত স্মেল। আর এটা কি হাড়ি ভাঙে? হাড়ি ভাঙে না কি ভাঙে জানি না, দোকানদার বলছে হাড়ি ভাঙা আম, বাট আমি এই প্রথম নাম শুনলাম। প্রথম না, আমি একটা চ্যানেলে নাম শুনছিলাম, আর দোকানদার এই প্রথম বললো যে এটা হাড়ি ভাঙা আম। তো হাড়ি ভাঙে না মাথা ভাঙে সেটা জানি না, কিনে নিয়ে আসলাম। 70 টাকা করে নিচ্ছে, দোকানদার চাইছিল 100 টাকা করে। তা আমি বলছি দূর মিয়া কি 100 টাকা চান, আমি ওই দিন আড়ত থেকে আম আনছি 60 টাকা করি। এরপরে দোকানদার বলে আপু আমাকে 10 টাকা লাভ দিবেন না, 70 টাকা করে দেন। পরে দিছে আর কি। আর বেগুন নিয়ে আসছি 3টে, আজকে রান্না হবে খিচুড়ি, ইলিশ মাছ ভাজা আর হচ্ছে বেগুন ভাজা। এই জন্য আমি এই বেগুন আনতে গেছিলাম হচ্ছে মহিফালে, তা না হলে মহিফাল আমি যেতাম না। ও চুনও আনতে গেছিলাম, এটা চুন চুন লাগবে আম্মুর। আম্মু পান খায়। আরে পান খাবো না, এটা দিয়ে একটা কাজ করব। 10 টাকা নিচে চুনটা। তোমার মানে কি ময়লা জয়লা সব। আর এগুলা বুড়া মানুষরা খায়। আমগুলো ধুয়ে ফেলি চল। গতকালকে তো বাজার করছি, আপনারা দেখছেন। গতকালকে এই যে চাউলগুলা তোলা হয় না, বস্তা এভাবে রয়ে গেছে। আমি জানি না আমার কাজের স্পিড কমে গেছে, সেটা হয়তো আমার মেয়ে অসুস্থ এই জন্য, এটা আমি বুঝতে পারতেছি। আর তাসলিমের অসুস্থতার কারণে আমার শরীরের শক্তি কমে গেছে। মনে যে একটা মানে এক্সট্রা আনন্দ ছিল, এই যে আপনারা বলেন আপু তুমি যা করো সব বাচ্চাদের মতো, তো আমি থাকি তো বাচ্চাদের সাথে, এই জন্য আমি বাচ্চা। বাট ওই জায়গাটা থেকে একটু ইয়ে হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি। কারণ একজন মায়ের শক্তি হচ্ছে তার সন্তান। সন্তান অসুস্থ থাকলে মায়ের কাছে আর ভালো লাগে না। তো কালকে বলছিলাম যে হয়তো 3-4 দিন বা 7 দিন মনটা খারাপ থাকতে পারে। একজনে বুঝছে মনে হয় মেয়ের অসুখ ভালো হয়ে যাবে 3-4 দিনে। উনি আবার লিখছে যে 7 দিন কেন, 7 জন্মেও আপনার মেয়ে ভালো হবে না। তো আসলে কে ভালো হবে আর কে হবে না সেটা আমি জানি না, একমাত্র আল্লাহই জানে। আমি দোয়া করব, আপনারা দোয়া করবেন, অবশ্যই আল্লাহ দোয়া কবুল করবে। যেহেতু আল্লাহ রোগ দিছে, রোগের সুস্থতাও দিছে। আর ডাক্তার তো বলেই দিছে যে সে যতদিন বেঁচে থাকবে ততদিন তার আয়রন ট্যাবলেট খেতে হবে, ফল খেতে হবে, আয়রন জাতীয় খাবার খেতে হবে।
এমনিতে কোনো প্রবলেম নাই, বাট যখন সে প্রেগনেন্ট হবে তখন হচ্ছে রক্ত লাগবে এটা বলছে। আর আর অনেকে জিজ্ঞাসা করছিলেন আপু তাসনিমের কি রক্ত দিতে হবে নাকি, কারণ থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া থ্যালামিয়া থ্যালামিয়া না সোলোমিয়া, যাক সোলোমিয়া আমার মেয়ের গার ভিতর ঢুকছে, এক সোবারে বেড়া তোরে বাইর করে দিব। থ্যালামিয়া না থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়াই লাগে। যাই হোক, আমি এই রোগের নাম জানতেও চাই না, আমার মেয়ের গায়ে আশি বাসা বাজছে। তো যাই হোক, সে থ্যালাসেমিয়া হচ্ছে কি নাকি রক্ত দিতে হয় যাদের সমস্যা থাকে। তো আল্লাহর রহমতে আল্লাহর দরবারে অশেষ শুকরিয়া, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে তাসনিমকে রক্ত দিতে হবে না, তাসনিমের শুধু ট্যাবলেট খেতে হবে। আর অটোমেটিক হয়ে যায়। রক্তটা হচ্ছে তখন লাগবে যখন সে মা হবে তখন, ঠিক আছে? তো অনেকের অনেক রকম প্রশ্ন ছিল, হয়তো আমার কথা আমি বুঝায় বলতে পারি নাই, একটু বেশি নার্ভাস ছিলাম এই জন্য। তো এখন জিনিসটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তবে সবার কাছে অনুরোধ, নিজের বাচ্চা মনে করে দোয়া করবেন। আর আমি যখন তাসলিমের এই বিষয়টা আপনাদেরকে অনেককে বলছি, তখন অনেকে বলছেন যে আপু আমার বাচ্চারও ধরা পড়ছে, অনেকে বলছে যে তাদের বাচ্চারও নাকি ধরা পড়ছে। আবার অনেকে বলছে আপু জিনিসটা তুমি পাবলিক করিও না, যেহেতু মেয়ে মানুষ বিয়ে দিতে হবে। তো আসলে আমি সেটা বুঝি যে পাবলিক না করা ভালো। তবে আমি যেটা চিন্তা করে পাবলিক করছি সেটা হচ্ছে আমার মেয়ের এই রোগটা ১-২ দিনের না, মেয়েটা সারা জীবন আমার কাছে থাকবে না। তো এই রোগটা হচ্ছে যত্ন নিতে হবে। এই রোগের ওষুধ হচ্ছে যত্ন, ভালো খাওয়াতে হবে, ভালো রাখতে হবে, ভালো চিকিৎসা করতে হবে। অনেকে বলছেন যে আপু অনেক ব্যয়বহুল এই রোগের চিকিৎসা, সেটা আমি ইতিমধ্যে বুঝে গেছি, অনেক টাকা খরচা হয়ে গেছে। তো সেটা তো জানি। আমার মেয়েটা আমার কাছে যেহেতু সারা জীবন থাকবে না, অন্য একজনের কাছে থাকবে, তার জানতে হবে যে আমার মেয়েটার সমস্যা আছে। যদি কেউ জেনে শুনে আমার মেয়েকে আমার কাছ থেকে নেয়, আলহামদুলিল্লাহ। আর একজনকে আমি মিথ্যা বলে আমার মেয়েটাকে তার ঘাড়ে ঘষাই দিলাম, সে পরে জানতে পারলো আমার মেয়েকে অবহেলা করবে, ভালোবাসবে না, কেয়ার করবে না, সেটার আমার দরকার নাই। এই ছলনা আমি কারোর সাথে করতে পারবো না। রোগ আল্লাহ দিছে, আল্লাহ সুস্থ করবে। যার ভালো লাগবে সে আসবে, যার ভালো লাগবে না সে আসবে না। তবে মিথ্যা আমি বলতে পারবো না, কারণ আগে তেতো পরে মিষ্টি, এটা কিন্তু অনেক ভালো। প্রথমে মিষ্টি তারপরে তেতো, এটা ভালো না। কারণ একটা মেয়ের সংসার জীবন হচ্ছে সব থেকে সুখের জীবন। আমি আমার বাপ মার ঘরে কেমন কাটাইছি সেটা মূল কথা না, আমি আমার স্বামীর ঘরে কিরকম কাটাচ্ছি এটা হচ্ছে মূল কথা। তো অনেক কথা বলে ফেললাম, সব কথার এক কথা হচ্ছে যার মন উদার, যে মনে করে না রোগ এর থেকে বড় বড় রোগও হতে পারে, আল্লাহ চাইলে সবার হতে পারে, আল্লাহ না চাইলে কারোর হতে পারে না। এখন একজন ভালো আছে, কয়দিন পরে যে ভালো থাকবে সেটা কোনো কথা না। যার মন উদার সে আসবে, আর সব জেনে শুনে যে নিতে চাবে তার দরবারে আলহামদুলিল্লাহ। তবে এখন না, 7 থেকে 8 বছর পরে, ঠিক আছে? আম্মু 8 বছর না 30 বছর পরে আমার ভাই যখন বিয়ে করতে যাবে তখন বিয়ে করাবা, না হলে তোমার খবর আছে। আচ্ছা ঠিক আছে, এখনো ছোট বাচ্চা, মাত্র 9-এ পড়ে, আমার মেয়ে আমার কাছে থাকবে আর চলে যাবে, এটা আমি চিন্তা করতে পারি না। যাই হোক, তারপরে যেহেতু মেয়ে একসময় না একসময় তো করতে হবে, তাইফার কথা মতো যে তাইফা যেটা বলছে এইটা ঠিক আছে। হ্যাঁ। তো আমি যেটা দেখাচ্ছিলাম দেখেন, কালকে কিচ্ছু করি নাই, জাস্ট রান্না বান্না খাওয়া বাজার এটাই। আর রাতে তো সবসময় থালা বাসন ধুয়ে রাখি, সেটাও ধুই নাই। থালা বাসনের অবস্থা দেখেন, ওই যে হাঁড়ি পাতিলের অবস্থা দেখেন। এখানে হচ্ছে গরম পানি দিছি, আমি রান্না করব, গরম পানি দিয়ে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এটা কি, এটাতে কিছু নাই। ওই যে কালকে ডিম সিদ্ধ করছিলাম রয়ে গেছে, কি আম খাবা? আমার মেয়ে আম খাবে, চলুন আমগুলোকে ধুয়ে নিলাম, আগে খাই তারপরে রান্না বসাবো। দেখেন সব লাইট জ্বালাই দিচ্ছে। এ মেয়েরা, তাসনিম আসো আগে খাই তারপরে কাজ করি। বাহিরে বৃষ্টি পড়তেছে, তারপরও সকাল থেকে কারেন্ট 3 বার গেছে। কয়বার গেছে? 3 বার, একবারে 1 ঘন্টা। আর এখন বাজে হচ্ছে কয়টা বাজে? 12টা 16 বাজে। আচ্ছা বেবি, তোমরা কেউ সালাম দিছো আজকে? না। সালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোর বেড়াসাট কি নাই কিনলে বল? আমি জানি না। জানাস না? দাঁত এগুলো কি উঠবে না? উঠবে, একটু সময় লাগে, সামনের দাঁত তো মোটা দাঁত, এই জন্য। তাসনিম এই আম কখনো তুমি খেয়েছো? আমি তো বাপের জন্মেই দেখি নাই। এই না, এই আমের নাম জানো? হাড়িভাঙা। কি হাড়িভাঙা আম। কি হাড়ি ভাঙছে মারি? হ্যাঁ। কি হাড়ি ভাঙা আম? কি আবে তবে নাম বলে?
দোকানদারি হাড়ি বলছি। ভাঙা বুঝি আবার আম হয়। এই আশি নাম আছে। আচ্ছা এটা কোন জেলার নাম আপনারা জানাইয়েন? হাড়িভাঙা জীবনও শুনি নাই মা আমি। খাই চলেন কেমন দেখি রিভিউ দেই। তাহলে আমারটা সুন্দর ছিল। এত গ্রান যাই আমি পরে ছোলা তো নাই একবারে হাত লাসা। কলজার বোনেরা দেখেন মানে খোসা নাই বললেই চলে। এই রসুনের খোসার মতো পাতলা ও মারে মা হাড়িভাঙা আম এত সুন্দর। আর ঘ্রাণের কথা কি বলবো সান, পাতলা একদম রসুনের খোসা। ওরে এত সুন্দর জানলে তো আমি পুরা 2-3, অবশ্যই আমার কাছে টাকা নাই, খাট কিনে আমি ধরা খেয়ে গেছি, ধরা আমরা খেয়ে ভাবি গেছি। নাই এতটা প্রাইস আসবে। হ্যাঁ খাটে অনেক দাম নিচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ। একটা জিনিস একটু কষ্ট করে সুন্দরটা কিনলে বারবার তো আর কিনা লাগে না, বুঝেন না? এই এই হিসাব করে কিনছি। এখন জায়গায় জায়গায় শক্ত। আর স্বাদ আর গন্ধ কেমন? 100তে 100। 100তে 100। এবার সিলি খাই বলে আর আমাদের সিলাই হয় না। বহু কষ্টে তাইফার আমটা খোলা হয়েছে। খা। আমি এখন খাবো, আমি এখন খাবো, আম খাই মজা পাবো। রিভিউ দে, টাকা ছবি নি। অনেক মজা। গ্রানটা অনেক না রে, গ্রানে একদম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তো খাই। দে ভাইকে একটু দে। এই আমটা আমি আরেকদিন খাইছি। খাইছো? কোথায়? এই আমটার টেস্টটা আমার কেন জানি চিনা চিনা লাগে। আমার কাছে মনে নেই, বাট খাইছি। আমি সবকিছু ভুলে গেলাম, কালকে কি খাইছি আমি সেটা ভুলে গেলাম। আমটার টেস্টটা আমার মনে আছে, আমি আমটা আরো আগে একবার খাইছি। রান্না কেচ্চা ফাতলা সুলায়ে, মানে পুরাটাই আম না রে, হ্যাঁ আমার আমটা দেখো। বিসিটাও তো নাই, ওটা ভালো করে ফাঁকে নাই খা। না এটা পোকা। ওরে বাবু আর মাইয়া কেচ্চা জমিদার, এ ভালো করে খা। এই যে এটা সান। শক্ত। এই পাশের নরম গুণ পাশের, এটা শক্ত খাইছি। পাশের গুণ ভালো। নাই, আচ্ছা আমি, নাই। আচ্ছা আরেকটা খা যাই যা, আদা আদি খাই ইয়ে চলে গেছে। হয়, আমি জুস খাবো। জাস্ট চিনি তাসনিম, এত মিষ্টি হাড়িভাঙা আম। কি হাড়ি ভাঙা করে আমার খাই দিই তোমারটা। সবগুলো same। তোমারটা মিষ্টি আছে। একদম চিনি, জাস্ট চিনি। বাই বাই। চিনি আর মাখন। আমের চ্যালেঞ্জ ভিডিও করবা? আরে বলা লাগবে না, আমরা করবো। কারেন্ট এখনো আসে নাই, গরমের ভিতর রান্না বসাই দিচ্ছি বুঝছেন। তো আমি রান্না করব খিচুড়ি, বললামই তো। খিচুড়ির জন্য আলু ছোট ছোট করে কিউব করে নিচ্ছি। আর খিচুড়িটা হচ্ছে পোলাও চাল দিয়ে রান্না করব। সাধারণত আমি খিচুড়ি রান্না করি হচ্ছে ভাতের চাল, আজকে দিব পোলাওর চাল। ওকে। আর গরমে মরে যাচ্ছি, কিন্তু বাইরে ঠান্ডা। কারেন্ট কবে আসে আল্লাহ জানে। আমাদের কি টাকা শেষ হয়ে গেছে না কারেন্ট শেষ হয়ে গেছে দেখছাই? টাকাটা ঢুকাইছে। তুই জানিস ঢুকাইছে? নাই সারা রাত বুঝে 38 টাকা দিয়ে তুমি থাকতে পারতা। টাকা ঢুকালেই নাই, টাকা ঢুকালেই নাই কারেন্টে। কিভাবে শেষ হয় আল্লাহ জানে, কিছুই তো চালাই না, শুধু ভিডিও করার সময় লাইট কয়টা জ্বলে। আচ্ছা ইয়াটা কই? ব্লেন্ডারটা বাইর করে রেডি করি, টাকা লাগবে তো। ব্লেন্ডার ইয়া আলমারির ডয়ারে না? আমার আলমারি? হুম। তো আলুগুলা ধুয়ে দিয়ে দিই খিচুড়ির ভিতর। অফ ক্যামেরা আমি কি কি করে নিছি দেখেন। ইলিশ মাছ বের করে মরিচ হলুদ আর লবণ মেখে নিছি। আর এখানে খিচুড়িটা রেডি করে নিলাম।
পোলাও চাল দিয়ে খিচুড়ি হবে আজকে। আদা বাটা, রসুন বাটা, ধনিয়া, জিরা, মরিচ, লবণ, হলুদ সবকিছু দিয়ে নিছি। আলু, কাঁচামরিচ, মুসুরের ডাল। মুসুরের ডালটা হচ্ছে ইন্ডিয়ান, আমার দেশি ডালটা খেলে চুলকায়, জন্য ইন্ডিয়ানটা দিছি। আর এটা হচ্ছে পেঁয়াজ, ইন্ডিয়ান ডালটা একটু মোটা, দেশিটা একটু ছোট ছোট আর কি। এই হচ্ছে অবস্থা, সব দেওয়া শেষ। সরিষার তেল দিয়ে তারপরে হচ্ছে মাখা জোকা করে বসিয়ে দিব। অলরেডি একটা বেজে গেছে, তেল দিয়ে দিলাম। খিচুড়ি কিন্তু সরিষার তেল দিয়ে মজা হয়। এবার হচ্ছে মাখা জোকা করে বসিয়ে দিই। আর আমি খিচুড়িতে হচ্ছে গরম পানি দিব, যে কারণে এখন কোনো পানি দিচ্ছি না, জাস্ট ভালো করে কষালি দিতে হবে। আম্মু ধনিয়া জিরা খায়। কে খাইবা? খাক, খাইলে মজা, খাইলে উপকার। সে ভালো থাকে। কি কয়? অজ্ঞান হয়ে যাবো তাই তো আর কথা কিছু। এভাবে মাখা খিচুড়িটা খেতে কিন্তু একটা আলাদা টেস্ট আছে। আমি মেখে নিলাম, পানি দিয়ে দিই। কে বাবুরে, ধনিয়া এই আদা রসুন এখনো ভালো করে ছাড়ে না, যে একটা স্মেল বের হয়েছে মাখা অবস্থায়, হাতটা ধুয়ে দিই, তা না হলে মজা হবে না। ভিতরে গরম পানি দিয়ে দিই, বিসমিল্লাহ। ওকে, লাই দিছি, এটা শুধু রান্না হোক। চেষ্টা করবো লেটকা রান্না করতে, জানি না লেটকা হবে কিনা, কারণ আমি লেটকা খিচুড়ি পারি না, জ্বরে হয়ে যায়। থালা বাসন ধোয়ার জন্য এটা নিয়ে আসছি। এবার আগে ভীম দিয়ে ধুইতাম। এই প্লেটটা এইমাত্র আমার হাত থেকে পড়ে গেছে, ভাঙে নাই, মার্শাল্লাহ মজবুত আছে। বলে গ্যালারি পুরাইবো না। আর এটা চার্জ দিতে হবে। আমি রান্নাঘরে কাজ করতেছি, আর আমার মেয়ে হচ্ছে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছে। হ্যাঁ বেবি, হাই। কাজ করতেছে। গেমে গোসল হয়ে গেছে, আর কই যেটা লালটু লালটু হয়ে গেছে। চলিয়ে আইছে, চলিয়ে আইছে, আমার বুড়িটা চলিয়ে আইছে। আজকে হচ্ছে আমার ধনিয়া জিরা ভাঙাতে হবে এই মেশিনে, তো এই জন্য আমার মেয়ে নামিয়ে রাখছে। এই কাজটা আমার মেয়ে করতে পছন্দ করে। তুমি করো না কেন? আমি খেলতে পছন্দ করি। খেলতে পছন্দ করে, দুষ্টু বেবি। নুডলস গুলো তুলে ফেলি। নুডলসের যা দাম বাড়া বাড়ছে, এগুলো টিফিনের সময় লাগে স্কুল খুললে। আজকে থেকে নাকি আবার এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। ঢুকাই দিলাম। আর খিচুড়ির অবস্থা কি? লবণ হয়েছে? হয়েছে তো, আর কি তো। ঠান্ডা হোক, এবার রেখে দাও। ঠান্ডা না হলে বললে নষ্ট হয়ে যায়, দলা আমি ফাঁকি যায়। এখানে রাখবো, আরো আছে না? ডালো ডালো। মেয়ে হচ্ছে ধনিয়া জিরা পেস্ট করে নিল, এই দেখেন মাশাল্লাহ। গুঁড়া গুঁড়া, সরি, বুঝে নিবেন। আমি বলবো পেস্ট, আপনারা বুঝবেন গুঁড়া। হ্যাঁ, দেখেন আকামের ডেকি
এটা ভালো না, তুমি ওকে নিয়ে যত টুরুম টুরুম। তাইফা ওকে রাখো, লাগিয়ে গেছে, সমস্যা নাই, এটা থাক, আবার আসবে। আবার দিবান। তেল গরম করে নিলাম মাছটা ভাজার জন্য। নিলাম। বেগুন বেগুন দুইটা ধুয়ে নিলাম, এই দুইটাকে কাটবো ভাজার জন্য। এদিকে মাছের এক পাশ হয়ে গেছে। এগুলো কমাই দিই আস্তে আস্তে হোক। গরমে আপনারা ক্যামেরায় কতটুকু বুঝবেন জানি না, গরমে আমি পুরা ভিজাই, দেখেন ওড়নার কালারটা দেখেন আর আমার গায়ের রংটা দেখেন, পুরা ভিজে গেছি, এত খারাপ অবস্থা। কিন্তু বাহিরে বৃষ্টি হচ্ছে, মাথা ঘুরানি উড়ে গেছে আমার। বেগুনগুলা কেটে নি, ভাজবো গোল গোল করে, বড় বড় আছে। তাইফা গোসলে ঢুকিয়ে যাও। এত সুন্দর বেগুন বাছি বাছি আনলাম, তার ভিতরে যদি ফোক হয় তাহলে আর কি করণীয় আছে। ফোক হয়েছে। একদম বড় বেগুনটাই ফোক হয়েছে। এটা ভালো আছে। আর একবার বেগুন ধুইতে হবে, ভাবছিলাম ধোয়া লাগবে না। মারে মা, সহ্য না, শরীরে শক্তি পাই না, এই হাঁটুতে হাঁটুতে শক্তি কমে গেছে। আর যে 3-4 দিনে ইজ্জা লাগে, আগে লাগে নাই। মাছ ভাজিটা হয়ে গেছে। ভাজলে মাছের পিস ছোট হয়ে যায়। সোজা হয়। মাছের সাথে কথা বলি, তাই বা বলতেছে কার সাথে কথা বলো। মাছ কিন্তু সোজা হয় না, তোর মতো বাঁকা। ভাই, ইলিশ মাছের তেল একটু দিয়ে দি, স্মেলটা ভালো আসবে। আর ইলিশ মাছের তেল খেতে কিন্তু ভালোই লাগে। ভাববো আমার বাটি ফেটে না যায়, চুলার উপরে গরম। এইখানে বসে দি, ঠিক আছে না? একটু তেল নিলাম, খেতে ভালো লাগবে। কালার কেমন হয়েছে জানাবেন। আর আমি এটাতে কটা শুকনো মরিচ ভেজে নিব। ওরে বাবু, এতে পুড়ে গিলে ধুর। কয়েকটা শুকনো মরিচ ভাজলাম, বেগুন গুলা ভেজে নি। বিসমিল্লাহ। আগে হাতে সেই ভাঙা বেগুনটা উঠছে, ভালোটা উঠে না। এগুলা সিদ্ধ হলে কমে যায়, একবারে দিয়ে রাখি।
যা হবে হবে। অফ ক্যামেরা আমি বেগুন ভাজাটা করে নিলাম। এই দেখেন, বেশি পোড়া পোড়া করি নাই, ঠিক আছে। আর এটা তো মাছ ভাজা দেখাইছিলাম, মাছ ভাজাটা একটু তেল রেখে দিছি। আর এটা হচ্ছে মরিচ ভর্তা করে নিছি পেঁয়াজ দিয়ে, খিচুড়ির সাথে মরিচ ভর্তা সেই যায়। তো একটু কাঁচা সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজা মরিচের ভর্তা আর কি। আজকের দুপুরের খাবার আমার রান্না শেষ, এখন বাজে 1:30। আর এই যে খিচুড়ি এখানে থাক। আর চুলাটা মুছে নিছি ভালো কথা, আর থালা বাসনগুলো ধুয়ে নিছি। এটাই মাত্র বের হয়েছে। ঘরটা ঝাড়ু দিলে মোটামুটি আমার রান্নাঘরের কাজ শেষ। আমার মেয়ে তো টেবিল টেবিল মুছে নিছে, দিলে না, আমগুলো অনেকক্ষণ ভিজায় রাখছিলাম, ধুয়ে নিচ্ছি। তাইফা আসতেছে, আম্মু আম খাবো। যতক্ষণ থাকবে ততক্ষণ মাশাআল্লাহ আম খাবে। তাইফা আম খুব পছন্দ করে। ধোয়া হয়ে গেল, রেখে দিই। গোসল করে চলে আসলাম, প্রচুর ক্ষুধা লাগছে, খেতে হবে। অনেক কাজ করছি অফ ক্যামেরায়, যেটা দেখানো একদমই সম্ভব না। তো আমার মেয়েরা আমাকে রেখে আগে খেয়ে ফেলছে আজকে। এই তোমরা আগে খেয়েছো কেন বলো বেবি? তোমার জন্য কতক্ষণ বসে আছি বলো। হ্যাঁ, কেন খেয়েছো বলো? খাবারের রিভিউ দাও, কেমন হয়েছে? অসাধারণ, অমৃত। অমৃত অ্যান্ড অসাধারণ। তো চলুন, আর বসে থাকা যাবে না, প্রচুর ক্ষুধা লাগছে। আই এম হাংরি। খাও, মজা লাগলে। খাইছো খাইছো, খাটের নিচে কে ফেলছে? ওই সরি, টেবিলের নিচে কে ফেলছে? খাইছো? আমি যদি না দিই না আমি ইলিশ মাছের তেলে অনেক মজা। এটা আমি ওই মাওয়া ঘাটে যারা গেছে ওরা রিভিউ দিছে যে ইলিশ মাছ সরিষার তেল দিয়ে ভাজবেন, প্লাস একটু তেল বাড়াই দিবেন, কারণ ওই ইলিশ মাছের থেকে নাকি তেলটা বেশি মজা লাগে। হ্যাঁ, খাবো না, ত্বকটা খুলে দিব, খা ভাইয়া। মাছটা ধরেও নাই। দুইটা দিচ্ছি মাছটা খা। তুই বাজারে নিয়ে গেলে তুই শুধু বলিস আম্মু ইলিশ মাছ মাছ খাবো। বাছি দিব। দে ইলিশ মাছ দে, আমার বাগের মাছটা দে। ওয়াও, মরিচ দে। মোটাটা কেন বল দিতে বলবে মরিচ ভর্তাই তো দিবে। পাউডার, তেল নিবার? তেল নিবার? তুমি নাও। পাউডারের আরেক নাম তাইপা মরিচ ভর্তা নিয়ে নিলাম, বেগুন ভাজি, ইলিশ মাছ, আর নিব ইলিশ মাছের তেল। আমার জন্য একটু দাও। তেলটা নাকি বেশি মজা হয়েছে, কাঁচাই লই গেলা। তো খাবারটা নিয়ে খেতে বসলাম। আগে খাবো হচ্ছে মরিচ দিয়ে, না আগে মরিচ খেলে পেট জ্বলবে, আগে বেগুন খাই। বিসমিল্লাহ। আমি বিসমিল্লাহ বললে নাকি একজন শুনে না, বলে আপনার খাওয়ার সময় বিসমিল্লাহ বলেন, যে শুনি না, যে যেন জোরে বললাম। আল্লাহ শুনলে হবে, ওনার শোনার জন্য তো বলি না, এটা ভুল করছো। কাউকে শোনানোর জন্য কখনো কোনো ইবাদত করতে নেই। ইলিশ মাছ দিয়ে খেলাম, বেগুন দিয়ে খেলাম, মরিচ দিয়ে। এই মরিচ ভর্তাটা যে ইলিশ মাছের সাথে কি যাওয়া যায়, এই খিচুড়ির সাথে, এটা বলার শেষ নাই। না তাসনিম, একটু ইলিশ মাছ দিলাম আর একটু হচ্ছে মরিচ দিলাম, সাইকেল চালাবে। আম্মু ফেনী থেকে মাওয়া যাইতে কতটুকু সময় লাগে? ভর্তা আর ইলিশ মাছ একসাথে জাস্ট ওয়াও। এবার বেগুনের সাথে মরিচ দিয়ে দেখি। আমি কখনো যাই না, এই জন্য জানি না, তবে ওই রকমই লাগবে, 3 ঘন্টার মতো লাগবে।
যদি মাইক্রো রিজার্ভ করে 2 ঘন্টা তো লাগবে। আমরা একবার যাবা? যাবো। এই খিচুড়ির সাথে হচ্ছে 3টা জিনিসই ভালো যায়। ইলিশ মাছ আর মরিচ একসাথে ভালো যায়, আলাদা আলাদা সবগুলোই ভালো যায়। কলিজার বোনেরা বানায় খাবেন, সেই মজা। ফিরে আসলাম সন্ধ্যায়, মুড়ি দিয়ে চা খাচ্ছি, দুধ চা আর মুড়ি। আর বেবি পড়তেছে। বই কই আর তুই কই? প্রিয় খাবার মধ্যে মুড়ি আছে। রাতের খাবার খাচ্ছি, নবী হোটেলের পরোটা আর হচ্ছে ডাল। তাই বা কিভাবে খাচ্ছে, তুমিও খাচ্ছ। আমিও খেয়ে নিব। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। খুব তাড়াতাড়ি আমাদের 20,000 সদস্য বানাই দেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ